আসসালামু আলাইকুম। সবাইকে উর্মিলা শিখের ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকে আমরা পড়তে চলেছি এমপি তামিম সরকার উপন্যাসের পর্ব 4। তামিমের চোখের রং রাগে রক্তিম বর্ণ ধারণ করে। কেউ তার শখের রমণীকে অসম্মান করেছে, মানে তাকে অসম্মান করেছে। আর এই আরশিনগরে যে তার নাম রঙ্গমঞ্চ থানায় লেখা হয়ে গেছে তা নিশ্চিত শতভাগ। পঞ্চপাণ্ডবেরা যে তার কাজে খুব সুন্দর মতো লেগে গেছে, কারণ তারা জানে আজ যদি একটুও ভুল হয় তাহলে তামিম তাদের শেষ ও করে দিবে। ঠিক তখনই ফোন আসে কালামানিকের। ভাই, লোকজন রেডি, প্রিন্সিপাল, সেকেন্ড মাস্টার আর 3 জন টিচারই সবাই গাড়িতে। তামিমের মুখে চিরচেনা সেই হাসি। রঙ্গমঞ্চ থানায় নিয়ে আয়, আজকে ওদের শেখাতে হবে সরকার কারে কয়। রঙ্গমঞ্চ থানা। টিচারদের এক এক করে নামানো হয়। সবার চোখে কালো কাপড়, হাত বাঁধা। তামিম চেয়ার ঘুরিয়ে পায়ের উপরে পা তুলে বসে। এক এক করে সবার চোখের কাপড় খুলে দেওয়া হয়। প্রিন্সিপাল, যিনি তার বউকে কলেজ থেকে বের করে দিয়েছে, আর সাথে আর কয়েকজন সহযোগী। কি রে, কে তোর ক্ষমতা দিচ্ছে আমার শখের নারী বের করে দেওয়ার? প্রিন্সিপাল কাঁপতে কাঁপতে বলে, স্যার মাফ করবেন, আমরা জানতাম না ও আপনার পছন্দের। তামিম মৃদু হাসে। আবার আমার শখের নারী না চেনার অপরাধ পুরো আরশিনগর দেখাবে এবার। তামিমের কথা শুনে সকল শিক্ষক ভয়ে কাঁপতে থাকে আর কান্নায় ভেঙে পড়ে, কিন্তু তাতে ও মন গলেনি তামিমের। তারপর ইশারা করে সাকিবকে, শিক্ষা দে দের। সাকিব আগুনের মতো চোখে তাকায়। ভাই, কি শুধু শিক্ষা না, শরীরে লিখে দিমু সরকারের আদেশ অমান্য করা মানেই মৃত্যু। পরদিন সকাল। খুব সকাল করে ঘুম থেকে ওঠার অভ্যাস সুভার, আজও তার ব্যতিক্রম নয়। কিন্তু আজকের সকালটা কেমন যেন বিষাদময়। না চারপাশে আওয়াজ কানে আসছে তার, না কোনো কোলাহল। কেমন জানি নিঃস্ব লাগছে সবকিছু। সকালের চারপাশ কেমন যেন অস্বাভাবিক শান্ত। কিন্তু এমন তো হয় না সচরাচর। সুভা একটু যেন বারান্দায় দেখে পুরো রাস্তা ফাঁকা। হয়তো সে আজকে খুব তাড়াতাড়ি উঠেছে। সুভা ফ্রেশ হয়ে নিচে আসে। মা রান্না করে বলে, সুভার বাবা টিভিতে কিছু একটা দেখছে। একটাই খবর, আরশিনগরের নামকরা কলেজে আগুন, 3 জন শিক্ষক গুরুতর আহত, প্রিন্সিপাল নিখোঁজ। নিউজটা শোনা মাত্র সুভার পা ঠান্ডা হয়ে যায়। ভয়ে তার চোখে পানি চলে আসে। ঠিক তখনই সুভার বাবা তাকে পিছনে দাঁড় করিয়ে থাকতে দেখে, দেখছিস মা, তোদের কলেজে ভয়াবহ আগুন লেগেছে। তবে তুই কোনো চিন্তা করিস না, তোকে অন্য কলেজে ভর্তি করে দিব। সুভার বাবার কথায় মাথা নেড়ে হ্যাঁ জানায়, কিন্তু তার মনে যাচ্ছিল অন্য ভয়। সে জানে এসব কার কাজ। সুভা যেন দাঁড়িয়ে থাকার শক্তিটুকু হারিয়ে ফেলে। তাই সে নিজের রুমে যেতে থাকে। সুভা, নাস্তা করে যা মা। জি মা। জি আচ্ছা মা। সুভা তার পরিবারের সাথে কোনো রকম নাস্তা করে খাবার যেন তার গলা দিয়ে নামছেই না। সুভা কোনো রকম খেয়ে রুমে চলে আসে। রুমে এসে কান্নায় ভেঙে পড়ে সে। ঠিক তখনই ফোনটা একটা নোটিফিকেশন আসে। মোবাইলটা হাতে নেই। একটি ছোট্ট মেসেজ আসে, বিকেল 5টায় দেখা হচ্ছে পড়ি। মেসেজটা পাওয়া মাত্র সুভার কলিজায় পানি শুকিয়ে যায়। সে এই কেন বিপদে পড়লো? সুভা এবার আয়নায় নিজেকে দেখে। ভয়, অভিমান, অসহায়ত্ব মিশে আছে। সরকার ভিলা। তানভীর সরকার কিছু একটা নিয়ে চরম চিন্তিত। উনি তার দল লোকদের সাথে কিছু একটা নিয়ে আলোচনা করতে থাকে। ভোট কিভাবে আসবে জানি না, কিন্তু সরকার আমাকেই হতে হবে। স্যার, অপোজিট পার্টিরা এবার আচ্ছা করে মাঠে নেমেছে। মনে হচ্ছে না এতটা সহজ হবে। ঠিক তখনই ওপর থেকে গম্ভীর কণ্ঠ ভেসে আসে। না বলে কোনো শব্দ আমার ডিকশনারিতে নাই নেতা। তামিমের কথা শুনে উপস্থিত নেতারা ভয়ে থতমত খেয়ে যায়, কারণ এই লোক একজনই আছে যার 1 থেকে 80 বছরের
জমের মতো ভয় পায়। তামিম সিঁড়ি নিয়ে নামতে থাকে। তার নেতারা সাথে সাথে দাঁড়িয়ে যায়। নির্বাচন হোক বা না হোক, প্রধানমন্ত্রী আমার আব্বাজানই হবে। আর যদি না হয়, তাদের খবর কোথায় খুঁড়তে হবে সেই জায়গাও ঠিক করে নিও। তামিমের কথায় সকল নেতারা শুকনো ঢোক গিলল। স্যার, আপনার কোনো চিন্তাই করবেন না, আমরা আছি। এসব বিষয়ে চিন্তা তামিম করে না, চলবে। ধন্যবাদ। আজকের পর্বটা এখানেই শেষ করছি। পরের পর্ব দেখার জন্য সবাইকে অনুরোধ রইল। ধন্যবাদ। টাটা।